হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে গোপাল রাধারানীকে আমি স্নান করিয়ে নিচ্ছি। মন্দির মার্জন হয়ে গেছে, ভোরবেলা মঙ্গল আরতিও করে নিয়েছি। তো এবার হবে দর্শন আরতি ও গুরু পূজা। তো এখন 6:45 বাজে, 7:10-15 নাগাদ গুরু পূজা করব, দর্শন আরতি করব। তো তার জন্য গোপাল রাধারানীকে স্নান করিয়ে নিয়ে তারপর গোপাল রাধারানীকে ড্রেস পরিয়ে আর সাজিয়ে নেব। আর এদিকে প্রভু এসে আচমন করছিল ও ভাগবত পাঠ করবে। তো ও একটু ব্যস্ত আছে, তার জন্য আমি আজ গুরু পূজা করব, না হলে প্রভুই গুরু পূজা করে। তো এই যে আমি গোপাল রাধারানীকে সাজিয়ে নিলাম। তো এবার আমি দর্শন আরতি করব, ভগবানের কে সুগন্ধি দেবো আর আয়নায় ভগবানকে দর্শন করাবো, তারপর দর্শন আরতি করব। তো আজ পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী ব্রত ভীমসেন পালন করেছিলেন। ভীমসেনের উদরে বৃক নামক অগ্নি থাকার কারণে ভীমসেন প্রত্যেকটা একাদশী ব্রত ভোজন না করে থাকতে পারতেন না। আসলে ভীমসেন প্রচুর পরিমাণে ভোজন করতেন। তার বৃক নামক অগ্নি ভোজন না করলে শান্ত হতো না, তো তাই তিনি ভোজন না করে থাকতে পারতেন না। কিন্তু একাদশী ব্রত তো করতেই হবে, না হলে দিব্যধাম লাভ করা যাবে না। তো তার জন্য ব্যাসদেব ভীমসেনকে উপদেশ দিয়েছিলেন, বছরে এই একটিমাত্র একাদশী সে যদি নির্জলা করতে পারে তাহলে তাকে আর অন্য কোনো উপবাস একাদশী ব্রত না করলেও চলবে। কিন্তু তাহলে প্রশ্ন এসে যায়, তাহলে আমরা বছরে এই একটা একাদশীই করব আর বাকি একাদশীগুলো করব না? কিন্তু না, তা কিন্তু নয়। আমাদের ভক্তদের শুধুমাত্র দিব্য ধাম লাভ করার জন্য নয়, ভগবানকে ভালোবাসে, ভগবানকে খুশি করার জন্য আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে। প্রত্যেকটা একাদশী ব্রতই তাই আমরা নিষ্ঠা ভরে পালন করব। আর ভীমসেন করেছিলেন নির্জলা। তো আমরা কলিহত জীব, তাহলে আমরাও কি নির্জলা উপবাস করব? আমাদের নির্জলা উপবাস না করলেও হবে। আমরা অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী যে সমস্ত খাবার পাওয়া যায় সেই খাবার ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে আমরা একাদশী ব্রত পালন করতে পারি। কারণ আমরা কলিহত জীব, আমাদের হয়তো শরীরে উপবাস সহ্য হবে না। তো তার জন্য আমরা অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী ব্রত পালন করব। তো একাদশীর ভোগ আমি রান্না করে নিয়েছি, বাদামের ঘুগনি আর সাবুর পোলাও। এবার ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর আমরা সপরিবারে প্রসাদ পাবো। এই যে তোমরা রাধা মাধবকে দর্শন করে নাও আর ভোগের থালা দর্শন করে নাও। আর এটা আবার সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা আরতি করছিলাম। আর এই একাদশীর দিন বেশি বেশি করে নাম জপ, বেশি বেশি করে ভগবানের সেবা আমাদের করতে হয়। তো আপনারা সকলেই একাদশী ব্রত অবশ্যই পালন করুন এবং প্রচুর পরিমাণে প্রসাদ পেয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে আপনারা একাদশী ব্রত করুন। আর সকলে রাধা মাধবের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম্য কি জয়। হরি বল।